জন্য। সুতরাং আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করবো, এটাই সুন্নাত। এই ফিতনার যুগে আমরা কিভাবে কোরআন হাদিস মোতাবেক সঠিক রাস্তায় থাকতে পারি, যেখানে ইসলামের বিভিন্ন দল ও তরিকা বিরাজমান, বিশেষ করে মেয়েরা। আলহামদুলিল্লাহ যে এটা যে ফিতনার যুগ বুঝতে পারছেন, এটাই তো আলহামদুলিল্লাহ বিরাট খুশির খবর। যে দিন বুঝছেন, এটার আলামত হলো আপনি বুঝছেন যে এটা ফিতনার যুগ। ফিতনার যুগে কি করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমাধান দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গুরুত্বপূর্ণ মাওয়াজাতান বালিগা, খুব চমৎকার এক খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন যে ওয়াজিলাত মিনহাল কুলুব জারাবাত মিনহাল উয়ুন, আমাদের অন্তরগুলো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, অন্তর কেঁপে উঠল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। তখন আমরা মনে করলাম যে কান্নাহা মাওয়াজাতুন মুআদ্দিন, মনে হয় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ খুতবা। আমরা বললাম আওসানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ওসিয়ত করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে তোমরা যারা আমার পরে পৃথিবীতে থাকবা, অচিরেই দেখতে পাবা যে তোমাদের সামনে ইখতিলাফান কাসীরা, অসংখ্য পথ, অসংখ্য মত, অসংখ্য তরিকা, অসংখ্য জিনিস তোমরা তোমাদের সামনে দেখতে পারবা। তো তখন তোমরা কি করবা? তখন তোমরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমাদের করণীয় হলো আমার সুন্নতকে, আমার সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা শক্ত করে আব্দু আলাইহা বিন নওয়াজিজে, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখবা। তাহলে যেখানে ইসলামের বিভিন্ন দল, তরিকা, রাস্তা, পথ আছে, আপনার আমার কাজ হলো কোন দল, কোন তরিকায় কোথাও যাবেন না, কোন দলের সাথে যাবেন না। ইসলামের দলবাজির কোন স্থান নাই, ইসলাম দলবাজির বিরুদ্ধে। আমরা তাওহীদের উপরে আছি, এটাই একটা দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই যে আকীদা, এই আকীদাটাই একটা দল। মানে এটার জন্য আলাদা নাম দিয়ে বা আলাদা দল গঠন করে, সংগঠন করে দল করা লাগবে না। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটাই একটা দল। অটোমেটিক আপনি সেই দলের একজন সদস্য, অটোমেটিক আপনি মুসলমান দলের একজন সদস্য। আপনি বাংলাদেশের একজন মুসলমান, আমেরিকার একজন মুসলমান, উনি আর আপনি এক দল না দুই দল? এক দল। ইসলামটাই আপনার দল। সারা বিশ্বের যত মুসলমান সব এক দল। আবার ইসলামের মধ্যে আকীদাগত দিক থেকে আমরা যারা সুন্নি মুসলমান, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা তো সবাই একটা দল, কারণ আমাদের আকীদা এক। আকীদা এক হলে দল এক না? এরপরে আবার আপনার বিভিন্ন দলের আর দরকার কি? আপনি ওই আকীদার উপরে থাকেন, কোরআন সুন্নাহকে শক্ত করে আঁকড়ায় ধরে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে আব্দু আলাইহা বিন নওয়াজিজ, শক্ত করে সুন্নত ধরেন, বাস তাহলে বুঝবেন যে আপনি ফিতনার যুগেও আপনি হেদায়েতের উপরে আছি। আর মেয়েরাও অবশ্যই আপনি ওই সমস্ত প্রকার দলবাজি ছেড়ে দেন। দলবাজি ইসলামে হারাম, তাআসসুব, এটাকে আরবিতে বলে তাআসসুব। দলবাজি হারাম হলো এই কারণে যে দলের, যখন আপনি ঢুকবেন কোন একটা দলে, তো দলের নেতা, দলের লোকেরা খারাপ করলেও আপনি ছাপাই গাইবেন যে ভালো। মানে আপনার দলের কোন নেতা, কোন লোক খারাপ করছে, এইটা যদি আপনাকে কেউ বলে, দেখবেন যে আপনি সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠবেন। তো না, আমার নেতা খারাপ করে নাই, আমার দল খারাপ করে নাই, আমার এরা সবাই ফেরেশতা। আর আরেক দলের একজন, উনি সব ভালো, হয়তো ছোটখাটো কোনখান দিয়ে একটু বেষ্টন করছেন, আপনি বলবেন যে আপনাদের দলের অমুক নেতা সে কাফের, অমুক মুরতাদ, অমুক ফাসিক, অমুক এটা। মানে এই তাআসসুব, দলবাজি, গ্রুপবাজি। তখন আপনি মুসলমান মনে করবেন, খালি আপনার দলে যারা আছে এরাই একমাত্র আল্লাহর জমিনে মুসলমান, আর বাকি সব কাফের। যেটা আমরা দেখি বর্তমানে বাংলাদেশের যত দল, যত মত, যত তরিকা আছে, প্রত্যেক দল, প্রত্যেক মত মনে করে আল্লাহর জমিনে, বাংলাদেশে বিশেষ করে ইসলামের ঠিকাদারি, ইসলামের কন্ট্রাক্টদারি আল্লাহ খালি আমাদেরকেই দিছে। মানে ওনারাই ইসলামের ঠিকাদারি লয়ে বসে আছে, আর বাকি যত দল মত আছে সব জাহান্নামে চলে যাচ্ছে, সব কাফের, সব মুরতাদ, সব গোমরা, সব ফিতনা। মানে আমার দলটা ছাড়া আর যত মুসলমান আছে সব
ফেতনার মধ্যে আছে, কুফরের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে আছে, একমাত্র আমার দল। অতএব সব দল কিন্তু এটাই মনে করতেছে। আপনি যে কোনো ইসলামী দল বলেন, তাহলে বোঝা যায় যে দলের মধ্যে ঢুকা মানে আপনার দৃষ্টিভঙ্গিটা একেবারে সংকীর্ণ হয়ে যাওয়া, একটা গণ্ডির মধ্যে চলে আসা। আপনি এজন্য সব দলকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রসুল বলেন যে 73 দল হবে, আমার উম্মত সব জাহান্নামে যাবে, একটা নাজাত পাবে। সেটা কোনটা? সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল এক বাক্যে সমাধান দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যে আমলের উপরে আছি, এইটার উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই সেই দল। আপনি এত দলে যাওয়ার দরকার কি? আপনি খুঁজবেন যে এই ব্যাপারে আমার রাসূল কি করতেন, সাহাবীরা কি করতেন, বাস। রাসূল আর সাহাবীরা যা করতেন এটার উপরে যদি আপনি থাকেন, আপনার আমল, আপনার আকীদা, আপনার বিশ্বাস, এগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের সাথে মিলে যায়, তা আপনি মনে করবেন যে আমি হকের উপরে আছি।